হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমাইয়াস বেকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন পর একটা কেক মেকিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। কেক মেকিং না, সরি, কেক ডেকোরেশন ভিডিও। এটা বেশ কিছুদিন আগের করা। এটা হচ্ছে কি বলে, বেবি অন দ্য স্লিপিং বেবি অন দ্য মুন, এরকম টাইপের থিমের। তো এখানে যে বিড়াল বা বেবিটা দেখতে পারতেছেন, মুনটা দেখতে পারতেছেন, সব কিছুই কিন্তু একদমই হ্যান্ডমেড। তো কেক মেকিং ভিডিও কিন্তু আমার বানাতে খুবই ভালো লাগে। ছোট ছোট ডিটেলস আর থিমের কাজগুলো করতে কিন্তু আমার খুব ভাল লাগে, কেননা এক এক রকমের থিমের কাজ করলে এক এক রকমের নলেজ গ্যাদার করা যায়। এই যে এখানে যে সাদা সাদা কালার মেঘের মতো যে দেখতে পারতেছেন, এটা ফন্ডেন্ট দিয়েও করা যায়। যেহেতু ফন্ডেন্টটা খাওয়া স্বাস্থ্যের জন্য একদমই ভালো না, তাই আমি ভাবছি যে কেকসিকেল দিয়ে বা কেকের সাথে আপনার চকলেট গানাশ অ্যাড করে কেকসিকেল বানিয়ে দিলে এই কেকসিকেলটাও খাওয়া যাবে, কোনো কিছু ওয়েস্ট হবে না। সেই চিন্তা থেকেই আমি এই মেঘের ভিতরে যে গোল গোল বলের মতো দেওয়া, সেগুলো আমি কেকসিকেল দিয়েই করেছি। আর এখানে ক্লায়েন্ট আপু বলেছিল যে নামটা ফন্ডেন্টের ওপর না দিয়ে এরকম সিলিকনের মোল্ডের যে লেটারের যে সিলিকন মোল্ডগুলো আছে ওগুলোর ভিতরে চকলেট দিয়ে করে দিতে বলছিল, তাই আমি এভাবে করে দিয়েছি। জান্নাত, মানে ক্লায়েন্ট যে বেবিটার বার্থডে ছিল ওর নাম ছিল জান্নাত। জান্নাত নামটা কেকের গায়ে লেখা থাকবে আর হ্যাপি বার্থডে লেখাটা আপনার বোর্ডে থাকবে, সেই অনুযায়ী আমি করে দিয়েছি। এই হাফ মুন মানে স্লিপিং বেবি অন দ্য মুন, আই ডোন্ট নো যে ঠিক আছে কি না নামটা। প্রতিটা ফন্ডেন্ট করতে যে আমার অনেক সময় ওয়েস্ট হয়েছে। দেখতে মনে হচ্ছে যে 5 মিনিটের মধ্যে আমরা সব কিছু দেখাই ফেলি, কিন্তু আসলে এই কাজগুলো করতে গেলে অনেক সময় লাগে। ফন্ডেন্টের কাজ অনেক সময়ের কাজ, তাড়াহুড়ো করতে গেলে একটা থেকে আরেকটায় অনেক নষ্ট হয়ে যায়, তাই ফন্ডেন্টের কাজ অনেক ধৈর্য সহকারে করতে হয়। তো এখানে আমার অর্ডার ছিল হচ্ছে 1 কেজির চকলেট আর ভ্যানিলা মিক্স করা, হাফ চকলেট হাফ ভ্যানিলা ছিল। এটা 1 কেজির অর্ডার ছিল। তো অ্যাজ ইউজুয়াল আমার সবসময়ই যেই পরিমাণের অর্ডার থাকে তার থেকে 1-1.5 পাউন্ড সবসময় বেশি যায়। তো এটাতে আসলে এটা আমার ফল্ট, কাস্টমারের না। সো সবসময়ই আমার এই জিনিসটা হয়। তো সেম এটাও দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই বিড়ালগুলোও কিন্তু আমি সব ফন্ডেন্ট দিয়ে করেছি। এখানে আমি মাই আইস যে ফন্ডেন্টটা আছে সেটা ব্যবহার করেছি। আমার কাছে এই ফন্ডেন্টটাই খুব ভাল লাগে অন্যান্য ফন্ডেন্টের থেকে। হোমমেড ফন্ডেন্ট হলে আরও ভালো, বাট হোমমেড আর বাহির থেকে কেনা যেটাই হোক, ফন্ডেন্ট না খাওয়াটাই বেটার। তো অনেকেই ফন্ডেন্টের কেক অর্ডার করলে প্রাইস শুনে অনেক অবাক হয়ে যান। বাজার থেকে ফন্ডেন্ট কিনতে গেলে অনেক টাকা পড়ে যায়। তো কেকের জিনিসপত্রের দাম একটু তুলনামূলক এখন অনেক দাম বেড়ে গেছে, তার জন্য কেকের প্রাইসটা তুলনামূলকভাবে অন্যান্য সময়ের থেকে অবশ্যই দাম বেড়ে যাবে। এখন তো ঘরে ঘরে বেকারস হয়ে গেছে, যে কেকের জানে না সেও এখন কেক বানানো শুরু করে দিছে, তাই কম্পিটিশন অনেক বেশি। 450 টাকা করে পাউন্ড দেয়। এর থেকে দুঃখজনক ব্যাপার হইতে পারে না যে কীভাবে 400-450 টাকা দিয়ে পাউন্ড কেক সেল করে, আমি জানি না। সো এখানে আমার পুরো কমপ্লিট ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি আপনাদের ওয়েট করেও দেখাচ্ছি। দেখেন 1401 গ্রাম হয়েছে। এখান থেকে 100 গ্রাম জাস্ট বোর্ডের ওজন, 100 গ্রাম বাদ দিলে 1300 গ্রাম হয়। সো আমার অর্ডার ছিল 1 কেজির।